আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে আমি কোনো রকম ওভেন ছাড়াই ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। আর আজকের এই কেকটা আমি তৈরি করে দেখাবো মাত্র 2টা ডিম দিয়ে, সেই সাথে কেকটা আমি চুলায় তৈরি করব। আশা করছি আমার আজকের এই ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই আমি একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি। এরপর ডিমের কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে হ্যান্ড উইচের পরিবর্তে ইলেকট্রিক বিটারটাও ব্যবহার করতে পারেন। একটু সময় নিয়ে হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে চিনির কোনো দানা দানা ভাব না থাকে। ডিমের মিশ্রণটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে বাটারটাও ব্যবহার করতে পারেন। এখন এগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নেব। আমার মিশ্রণটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার যে ডিমের কুসুমটা উঠিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিব। এখন এগুলোকে আলতো হাতে খুব ভালো করে মিশিয়ে নিব। সবগুলো মিশ্রণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। এখানে আমি 1 চা চামচের মতো দিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিব। আমার ডিমের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব 1 কাপ ময়দা। ময়দাটা একবারে সরাসরি না দিয়ে চেলে দিলে ভালো হয়। আর দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা। এবার এগুলোকে চেলে ব্যাটারের মধ্যে দিয়ে দিব। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নেওয়ার পর এখন সমস্ত উপকরণ আলতোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। কেকের জন্য মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। আর এর ঘনত্বটা কেমন হবে সেটা একটু আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। কেকটা বেক করার জন্য আমি এই ধরনের একটা রাউন্ড শেপের কেক মোল্ড নিয়ে নিয়েছি। এর নিচে আমি তেল ব্রাশ করে এর উপর একটা কাগজ দিয়ে দিয়েছি। এবার এই মিশ্রণটাকে উপর থেকে ঢেলে দিব। সম্পূর্ণ কেকের মিশ্রণটা দিয়ে দেওয়ার পর আলতো হাতে একটু ট্যাপ করে নিচ্ছি। এতে করে যদি ভেতরে কোনো এয়ার বাবলস থেকে থাকে তাহলে সেটা বের হয়ে যাবে। আমি হাঁড়িটা প্রথমে 5 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। এবার এর নিচে একটা স্ট্যাইনার বসিয়ে দিয়ে এর উপরে আমি কেকের মোল্ডটা বসিয়ে দিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনার যে ছিদ্রটা আছে ওইটাকে বন্ধ করে দিব। এবার চুলার আঁচটাকে একদমই কমিয়ে মানে মিডিয়াম থেকে লো করে আমি এটাকে 30 থেকে 40 মিনিটের মতো বেক করে নিব। প্রায় 40 মিনিট পর আমার কেকটা বেক করে নেওয়া হয়ে গিয়েছে। আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। আমি কেকটাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার বেকিং পেপারটাকে একটু তুলে নিলাম। তো দেখুন কেকের নিচের অংশটাও কিন্তু পুড়ে যায়নি। আর এটা কতটা নরম আর তুলতুলে হয়েছে সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর কেকের ভেতরটা কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেকের ভেতরটাও কিন্তু খুব ভালোভাবে কুক হয়েছে। আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন।